আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছেন এটি একটা স্প্রে মেশিনের কভার। এটা টপ 10 মেশিন। আমি এই মেশিনটা কিনে নিয়ে এসেছি। তো শুধু কিনে নিয়ে আসলেই হয় না, অনেকেই এই মেশিনটা সেট করতে জানেন না। তাই আপনাদের সাথে সেটা শেয়ার করব কিভাবে এটা সেট করতে হয়। প্রথমে মূলত আমি বাক্সর মধ্যে থেকে বের করে নিলাম। বের করে নিয়ে দেখতে পাচ্ছেন সব জিনিসগুলা মেশিনের মধ্যেই তারা রেখে দিয়েছে। প্রথমে হ্যান্ডেল, তারপরে বেল্ট, তারপরে একে একে আমি সব কিছুই বের করছি। এখানে পাইপ বের করলাম। তারপরে আপনার এটা বেল্ট ছিল, দুইটা বেল্ট থাকে। তারপরে ছাঁকনি, তারপরে মেশিনের যে ইকুইপমেন্টগুলা, সুইচ, তারপরে হ্যান্ডেল, সব কিছুই ভিতরে থাকে। দেখতে পাচ্ছেন এইগুলা। আমি এইগুলা এখন ধারাবাহিকভাবে সেট করব। আপনারা একটু ভিডিওটার সঙ্গেই থাকবেন। বেল্টটা মূলত নিচের দিকে লক থাকে আর উপরের দিকে এইভাবে বেঁধে দিতে হয়। দেখেন, এভাবে বেঁধে দিলে আপনার খুলবে না, কারণ এখানে একটু ধাক মতন থাকে এবং নির্দিষ্ট পরিমাণে পিঠে যেন বাঁধানো যায় সেই মাপে দুটো বেল্ট সমানভাবে লাগাতে হবে। লাগালে পরে এটা ছোট বড় করাও যায়, পরবর্তীতে ছোট বড় করা যায়। আর দেখেন এইভাবে এখানে বাঁধাই দিতে হবে। অনেকেই মেশিন কেনে কিন্তু মেশিন সেট করতে জানে না। এই ভিডিওটা দেখলে অবশ্যই মেশিন সেট করতে পারবেন। এরপরে যে হ্যান্ডেলটা দিয়ে পাম্প করতে হয় সেটা আমি এখানে সেট করে দিচ্ছি। সেট করে দিয়ে সাইডে ওয়াশার দিয়ে একটা ক্লিপ লাগিয়ে দিচ্ছি। এই ক্লিপগুলাও এর মধ্যে সবই দেওয়া থাকে, 3টা ক্লিপ দেওয়া থাকে। সেই ক্লিপটা ভিতরে দিয়ে সুন্দরভাবে এখানে স্ক্রুড্রাইভার অথবা প্লাস দিয়ে ফাঁকা করলে ভালো হতো। আমার হাতে স্ক্রুড্রাইভার ছিল না, আমি হাত দিয়ে একটু কষ্ট করে ফাঁকা করে দিলাম। এই কারণেই যে আমি এর আগে অনেক মেশিন সেট করেছি, আমি এটা সম্বন্ধে জানি, তাই হাত দিয়েই করে ফেললাম। তো আপনারা যারা নতুন করবেন অবশ্যই স্ক্রুড্রাইভার অথবা প্লাস দিয়ে করবেন। এরপরে আমি এটার সঙ্গে যেটা পাম্পারের এইটা হাতলটা লাগিয়ে দিলাম। হাতলের সঙ্গে এটা দিয়েই মূলত পাম্প হয়। তো এটা সেট হওয়ার পরে আমি এবার পাইপ লাগাবো। দেখতে পাচ্ছেন উপরে যে পাম্পারের সাইডে পাইপ লাগানোর একটি জায়গা রয়েছে। আর হ্যান্ডেলটা মূলত এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এইটার সঙ্গে লাগাতে হয়। তো পাইপটার প্যাচ এই যে দেখেন মুখে দিয়ে সুন্দরভাবে এঁটে দিচ্ছি যাতে পানি না বের হয়, কোনো রকম লিকেজ না হয়। এখানে থ্রেড টেপ পেঁচিয়ে দিতে পারলে আর একটু ভালো হয়। তো আমার কাছে সেই মুহূর্তে থ্রেড টেপ ছিল না, তাই আমি দেইনি। তো ইনশাল্লাহ আমি এর আগেও অনেকবার লাগিয়েছি, থ্রেড টেপ না দিলেও হবে, একটু ভালোভাবে এঁটে নিতে হবে। এটা হচ্ছে হ্যান্ডেল। আর এটা মূলত মেশিনের সঙ্গেই থাকে, দুইটা মুকালা যে ছিদ্র যাতে সুন্দরভাবে পানি পড়ে। তো আমি এইটা মূলত লাগাবো না, এটা দিলে অনেক জায়গায় সুন্দরভাবে পানি পড়ে। আর এইটা মূলত সুইচ, অন অফ করা সুইচ। তা আমি যেটা কিনে এনেছিলাম বাজার থেকে সেটাই মূলত লাগাবো, আলাদাভাবে কিনে এনেছিলাম। এবং দেখেন সুইচ হ্যান্ডেল লাগানোর পরে, মাথার ঝর্ণাটা লাগানোর পরে পানি দিয়ে আমি টেস্ট করব। এই দেখেন হ্যান্ডেল চাপ দিলেই এবার পানি বের হবে। তো এইটাই মূলত মেশিন সেট করার পদ্ধতি। তো এইসব সিস্টেম জানতে হলে আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।